আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ী অর্থাৎ রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীতে দুটি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে। যে নিয়োগটি আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করে নারী ও পুরুষ প্রার্থী উভয় আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় এই নিয়োগটিতে শুধুমাত্র রাজবাড়ী জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিওতে দেখতে পাবেন জেলা প্রশাসক কার্যালয় রাজবাড়ীতে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি যোগ্যতা, কি কি কাগজপত্র লাগবে, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায়তা দেখবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আপনারা দেখতে পাচ্ছেন পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদের সংখ্যা 7টি, বেতন গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে 22,490 টাকা। এবং 2 নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি হিসাব সহকারী, পদ সংখ্যা 4টি, গ্রেড 16, বেতন 9,300 থেকে শুরু করে সর্বোচ্চ 22,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। তো আবেদন শুরুর তারিখ 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ তারিখে। প্রার্থী বয়স ন্যূনতম 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে থাকতে হবে, তাহলে আবেদন। তো চাকরির জন্য আবেদন আগামী 20 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু হবে। তা শুরু হয়ে 20 মে 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টা পর্যন্ত চলবে। এটা অনলাইনে দাখিল করতে হবে। তো জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীর এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে প্রথমে যেতে হবে dcrajbari.teletalk.com.pd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে এবং অনলাইনে আবেদনপত্র পূরণের সময়সীমা, অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ ও সময় 20 এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় 20 মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে যে কোনো টেলিগ্রামের মাধ্যমে SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো বরাবরের ন্যায় অনলাইনে আবেদনপত্রে তার ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। সেক্ষেত্রে ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে। যেহেতু অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত সকল তথ্যই পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, তাই অনলাইনে অবশ্যই সঠিকভাবে আবেদনপত্র তথ্য পূরণ করবেন। তো অনলাইনে সঠিকভাবে আবেদন করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। সেই অ্যাপ্লিকেশন কপিটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 2টি SMS এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন। তো জেলা প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগটিতে আপনাদেরকে ফি বাবদ 100 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের সকলের জন্য আবেদন ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, মোট 56 টাকায় আবেদন করতে পারবেন। তো যে কোনো টেলিটক প্রিপেড সিমের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ডিসি রাজবাড়ী স্পেস, আপনার অ্যাপ্লিকেশন আইডিতে যে ইউজার আইডি দেওয়া আছে সেই ইউজার আইডিটি ব্যবহার করে 16222 নম্বরে সেন্ড করবেন। দেন ফিরতি SMS এ আপনাকে একটি কনফার্মেশনের জন্য পিন দেওয়া হবে। সেই পিনটি ব্যবহার করে দ্বিতীয় SMS এ টাইপ করবেন ডিসি রাজবাড়ী স্পেস ইয়েস স্পেস পিনটি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। SMS এ পেত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পদের রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্র ইত্যাদি সমস্ত প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন এবং প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ডিসি রাজবাড়ীর teletalk.com.pd ওয়েবসাইটে এবং জেলা প্রশাসকের কার্যালয় রাজবাড়ীর ওয়েবসাইটে এবং আপনার প্রবেশপত্র প্রাপ্তির জন্য SMS এর মাধ্যমে আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে। ওই তথ্য দিয়ে আপনারা ঢুকতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী বন্ধু ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে পরবর্তী চাকরি বিষয়ে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।